ছবির মতো সাজানো কেরালায় 5 দিনের ভ্রমণ কাহিনীর প্রায় সম্পূর্ণ গল্পই ছিল গত 4 পর্বে। কেরালা ডায়েরির বিশেষ এবং শেষ পর্বে আমরা হাজির হয়েছি কেরালা ভ্রমণের সকল টুকিটাকি তথ্য এবং খরচের হিসাব নিয়ে। তাই যারা আগামীতে কেরালা ভ্রমণের পরিকল্পনা করছেন তারা একটু ধৈর্য নিয়ে সাথেই থাকুন। Civilized age. বাংলাদেশ তথা ঢাকা থেকে সরাসরি কেরালা যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই কেরালা যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে কলকাতা। ঢাকা থেকে বাস, ট্রেন এবং বিমান 3 ভাবেই কলকাতা যাওয়া যায়। আপনার সুবিধা মতো যে কোনো একটি মাধ্যমে কলকাতা পৌঁছানোর পর আপনাকে যেতে হবে কেরালার দিকে। কলকাতা থেকে কেরালার দূরত্ব 2200 কিলোমিটার। সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলো ট্রেন, তবে সেক্ষেত্রে সময় লাগে প্রায় 38 থেকে 44 ঘন্টা। ট্রেনে রয়েছে সাধারণ স্লিপার ক্লাস, যার ভাড়া 780 রুপি। এছাড়াও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। তবে যারা সময়ের এই ধকল নিতে চান না তাদের জন্য রয়েছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট সহ বিভিন্ন বিমান সংস্থা। গড়পড়তা যার ভাড়া পড়বে 5500 থেকে 6500 রুপি। তবে মাসখানেক বা তারও আগে টিকিট করলে খরচ আরও কমানো সম্ভব। যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত সময় এবং ঋতু নির্ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে পুরো ভ্রমণটাই পণ্ড হয়ে যেতে পারে। স্থানীয়দের মতে কেরালা ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। তখন বৃষ্টি বাদলের ঝামেলা থাকে না, ঘুরেও আরাম পাওয়া যায়। যদিও আমরা আমাদের ভ্রমণ সম্পন্ন করি জুন মাসে, অর্থাৎ ভরা বর্ষা মৌসুমে। প্রকৃতির ঝকমকে সৌন্দর্য দেখা এ সময় পাওয়া গেলেও প্রচুর বৃষ্টিপাত, পাহাড় ধস আর আকস্মিক বন্যা যে কোনো সময় সমস্যা তৈরি করতে পারে। কেরালা ভ্রমণের জন্য যারা সপরিবারে বা দলবল সহ যাবেন তাদের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হলো সম্পূর্ণ কেরালা ভ্রমণের চুক্তিতে গাড়ি ভাড়া নেওয়া। নিজস্ব গাড়ি থাকার সুবিধা হলো ইচ্ছে মতো যে কোনো জায়গায় থামা যায়, ছবি তোলা যায় আর যাত্রাপথের সময় বাঁচানো যায়। 4, 6 বা 10 জনের গ্রুপ হলে গাড়ি ভাড়ার সর্বোচ্চ এবং সঠিকভাবে ব্যবহার হয়। গাড়ি ভাড়া নেওয়ার সময় অবশ্যই আপনার ভ্রমণের জায়গার তালিকা অনুযায়ী চুক্তি এবং দরদাম করে নিতে হবে। পুরো 5 দিনের কেরালা ভ্রমণের জন্য আমরা 6 সিটের যে ইনোভা গাড়িটি ভাড়া নিয়েছিলাম তার ভাড়া পড়েছিল 14,000 রুপি। তবে যাদের দল নেই অথবা যারা একা ঘুরতে পছন্দ করেন তাদের হতাশ হবার কিছু নেই, কেননা কেরালার প্রায় সবখানে আন্তঃজেলা বাস সার্ভিসের ব্যবস্থা আছে। এই বাস সার্ভিস আপনার খরচ অনেকটাই কমিয়ে দেবে, তবে যাত্রাপথে অবশ্যই আপনাকে বাড়তি সময়ের হিসাবে ট্যুর প্ল্যান সাজাতে হবে। কেরালা পর্যটন সমৃদ্ধ রাষ্ট্র, বিশেষ করে বাসস্থানের দিক দিয়ে। অনেক উচ্চমান থেকে শুরু করে বাজেট ট্রাভেলারদের জন্য এখানে ব্যবস্থা রয়েছে প্রায় সব জায়গায়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমরা যেসব জায়গায় রাত্রি যাপন করেছি তাদের অবস্থা এবং দাম।
এই প্রত্যেকটি আমরা বাংলাদেশ থেকেই বুকিং দিয়ে গিয়েছিলাম booking.com অ্যাপসের মাধ্যমে এবং কোনো ধরনের প্রি বুকিং চার্জ ছাড়াই। হোটেল এবং হোমস্টে সবকিছু অ্যাপসের সাথে মিল পেলেও হাউসবোটের সার্ভিস মিল পাওয়া যায়নি। তাই কেউ হাউসবোট ঠিক করতে চাইলে সরাসরি সেখানে উপস্থিত হয়ে দরদাম ও সার্ভিসের ব্যাপারে নিশ্চিত হওয়াটাই ভালো হবে। বিদেশে ভ্রমণ করতে গেলে দেশের যে জিনিসটি সবসময় মিস করা হয় তা হলো দেশীয় খাবার। আমাদের দেশের সাথে ওখানকার স্বাদের পার্থক্য থাকলেও কাজ চালিয়ে নেওয়া যায় বেশ আরামেই। সকালে ট্র্যাডিশনাল ইডলি, দোসা, পরোটা, ডাল দিয়ে নাস্তা সারা যায় 100 রুপির মধ্যে। দুপুরে ও রাতে ফ্রাইড রাইস, বিরিয়ানি, ডাল ভাত দিয়ে পেট পুরে খাওয়া সম্ভব 100 থেকে 180 রুপির মধ্যে। কেরালার মতো এত বৈচিত্র্যময় একটি জায়গা ঘোরার জন্য 5 দিন অনেক কম সময়, তাই সময় স্বল্পতার কারণে আমাদের বাদ দিতে হয়েছে অনেক কিছুই। আমাদের তথ্যচিত্রে দেখানো জায়গাগুলোর সাথে আপনি আরও যেসব জায়গা আপনার তালিকায় যুক্ত করতে পারেন। অন্যান্য প্রায় সব জায়গার মতো এখানেও দেশি ও বিদেশি পর্যটকদের প্রবেশ ফি ভিন্ন। স্বভাবতই ভারতীয় নাগরিকদের জন্য প্রবেশ ফি কম এবং সর্বসাকুল্যে 100 রুপি, এবং বিদেশিদের জন্য তা প্রায় 2 থেকে 3 গুণ বেশি। এক নজরে দেখে নেওয়া যাক আমাদের ভ্রমণকৃত জায়গার টিকিট ফি। গত আগস্ট মাসে কেরালা সম্মুখীন হয়েছে বিগত 24 বছরের বন্যা এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য সবাই প্রার্থনা করি যেন তারা সকল ক্ষতিকে পেছনে ফেলে আবার আগের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। সর্বোপরি কেরালার মানুষজন অত্যন্ত সাহায্যপরায়ণ এবং আতিথেয়তা সম্পন্ন, তাই সেখানে গিয়ে তাদের মানবিক বোধ এবং সংস্কৃতিকে আঘাত করে এমন কাজ করা থেকে বিরত থাকি। আর ভ্রমণে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা থেকে নিজেকে এবং অন্যকে বিরত রাখি। আজকের মতো এখানেই বিদায়, তবে ভবিষ্যতে হাজির হব অন্য কোনো জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর প্রথমবার হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।